দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইলের এক আসনে ধনবাড়ী মধুপুরের ৩ নং ওয়ার্ডের মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এখানে সকাল থেকে কিন্তু ভোট কেন্দ্রে যারা ভোটার যারা রয়েছেন তারা কিন্তু ভোট কেন্দ্রে অংশগ্রহণ করতেছে এবং এখন দুপুরে আজকের আপডেটটা আমি আপনাদেরকে জানার চেষ্টা করব এবং সাধারণ যারা ভোটার আছে তাদের সাথে কথা বলে আপনাদেরকে জানার চেষ্টা করব। এটা হলো আমাদের কোড়াগাছা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এটাতে আসলে আমরা অনেকেই আসছে ভোট দেওয়ার জন্য। এখানে প্রতিদ্বন্দ্বিতা ভালোই হচ্ছে, প্রতিযোগিতামূলক সর্বসাধারণ ভোটের কেন্দ্রে অংশগ্রহণ করছে এবং সবচেয়ে বড় বিষয় হলো এইবার জনসাধারণ এবং পুরা দেশবাসীর মধ্যে একটা আনন্দ বোঝা যাচ্ছে নির্বাচন উপলক্ষে। খুবই সুষ্ঠু হচ্ছে, ভালো। ইনশাল্লাহ মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনার 7:30 থেকে ভোট শুরু হয়েছে। ভোট স্বতঃস্ফূর্ত হচ্ছে, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা নেই, খুব শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে এই কেন্দ্রে ভোট হচ্ছে। দীর্ঘ 17 বছর পর মানুষ যে ভোট দিতে পারে নাই, আজকে উৎসবমুখর পরিবেশে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। ইনশাল্লাহ এখানে মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শান্তিপূর্ণ ভোট হচ্ছে এবং বিকেল 4টা পর্যন্ত সেটা উৎসবমুখর পরিবেশেই ভোটটা হবে। 30 মিনিট থেকে ভোট শুরু হলেও এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা এখানে মানে হয় নাই বা সেটার কোনো সম্ভাবনা নাই। দেশবাসীর কাছে প্রত্যাশা একটাই, মানুষ যে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে, ইনশাল্লাহ সেই ধারাবাহিকতা ভোটাধিকার মানুষ আবার ফিরে পাইছে। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। ইনশাল্লাহ আমাদের প্রত্যাশা হচ্ছে জনগণের ভোটের মাধ্যমে যারাই নির্বাচিত হবে তারা যেন দেশটা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন। তো আপনি এখানে কোন দায়িত্বে আছেন? আমি এখানে ওই ভিতরে কোনো দায়িত্ব না, বাইরে ভোটারদেরকে সহযোগিতা করার জন্য এখানে আছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদের সাবেক যুবদলের সদস্য। আমি বাংলাদেশ জাতীয়তাবাদের একজন কর্মী। এখানে আমাদের মোহনপুর কেন্দ্রে এখানে খুব সুন্দরভাবে ভোট প্রয়োগ হইতেছে। এখানে ভোট গ্রহণ কখন থেকে শুরু হচ্ছে? 7:30 থেকে। 7:30 থেকে। 7:30 থেকে। এই যে ভোট কেন্দ্রে আছেন মানে মানুষের ভোটারের পরিস্থিতি কেমন দেখতেছে? মানুষের ভোটারের পরিস্থিতি, মানুষের যে মানে আনন্দ উৎসব, এটা একটা মানে ঈদের থেকে বেশি মনে হইতেছে। বিশেষ করে আমাদের এই কেন্দ্রটাতে উপজাতি অনেক ভোট আছে। দেখেন পূব দিকে তাকায় দেখেন আমাদের উপজাতি ছেলে মেয়েরা। এই কেন্দ্রে কোনো ধরনের হুমকি না হুমকির মানে এই ধরনের কোনো না, হুমকি দমকি এখানে কোনো রকম কোনো ইনাইটা যারা প্রার্থী আছে 5টা ক্যান্ডিডেট, এরা অনেকে আছে জামাত টামাত, তারপরে ওই তালামার্কার সবাই আছে। কোনো রকম কোনো হুমকি দমকি সাধারণ ভোটাররা তাদের ইচ্ছা মতো ভোট প্রয়োগ করতেছে। এখানে এই যে এখানে মানুষ কত বছর পর মানে ভোট কেন্দ্রে আসছে? আপাতত 17 বছর। এই যে 17 বছর পর যে এত সুষ্ঠুভাবে ভোট দিতেছে, আপনার কিছু বলার আছে? লাস্ট বলা মানে 17 বছর পরে আমরা এই ভোট দিতে পারতেছি, আমরা সাধারণ জনগণ। এটা আমাদের একটা অন্যরকম একটা বিষয়, আমাদের জন্য আনন্দের ব্যাপার। কাসুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। তো এই যে এখানে কত বছর পর ভোট চলতেছে? আপনার ভোট আগে হয়েছে, কিন্তু সুদীর্ঘ 17 বছর পরে আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারতেছি। আনন্দ উৎসবমুখর পরিবেশে আমরা ভোট দিতে পারতেছি। আসলে এই 17 বছর আগে কি এরকম ভাবে বা এর মধ্যে কখনো দিছেন এইভাবে ভোট? এর মধ্যে সরকারি ভোট আমরা এইভাবে কখনো দিতে পারি নাই, কারণ হলো যে ভোট আগেই হয়ে গেছে এই অবস্থা। তো এই যে আজকে ভোট কেন্দ্রে আসছেন, আপনার এখানে কি পরিবেশ বা কোনো ধরনের হুমকি বা কোনো বা এরকম কোনো ঘটনা? না, এখানে ভোটের জন্য সুষ্ঠু পরিবেশ, সবাই স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে ভোট দিতে পারতেছে, কোনো সমস্যা নাই আমাদের। তো কই থেকে আসছেন? আমি ওই রাজুর মোড়ে চলে আসছি। তো এই যে কখন আসছেন এখানে? এখানে আসছি আমি সকাল তনে আসছি। ভোট কি দিছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। তো এই যে ভোট কেন্দ্রে আসে আজকে কেমন লাগতেছে? আজকে খুব ভালো লাগতেছে, খুব সুন্দর ভোট হইতেছে। কত বছর পর আজকে ভোট কেন্দ্রে? 17 বছর পরে আমরা খুব শান্তি পর্যায়ে রয়েছি। এই পর্যন্ত কোনো ভয়ভীতি বা কোনো ধরনের না কোনো উশৃঙ্খলা হয় নাই এখনো। আপনার কোনো কিছু বলার আছে? না, আমাদের বলার কিছুই নাই, কিন্তু সুস্থ ভোট, আমরা খুব সন্তুষ্ট, খুশির জন্য আমরা। তো এই যে কত বছর পর এখানে ভোট দিতে আসছেন? 17 বছর 7 মাস পরে ভোট দিতে আসছি। তো এই যে আজকে এখানে এসে আপনার কেমন লাগতেছে? হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে এবং সুস্থ পরিবেশ হয়েছে। আপনি কি ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। তো এখানে পরিস্থিতি কেমন দেখতেছেন আপনারা? হ্যাঁ, পরিস্থিতি অনেক ভালো এবং আরো ভালো হতেছে। তো
তো এখানে কোনো ধরনের ভয়ভীতি বা কোনো দলীয় এরকম কোনো কিছু হয়েছে ভোটের কোনো? না 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 না, এই ধরনের কোনো কিছু হয় নাই এখন পর্যন্ত। এখন পর্যন্ত সুস্থভাবে ভোট হচ্ছে। আপনার কোনো কিছু বলার আছে দেশবাসীর উপলক্ষে? হ্যাঁ, আমাদের বলার আছে অবশ্যই দেশবাসী উম, ভালো একটা পজিশনে যাক এবং আমাদের দেশকে সুস্থভাবে থাকুক, সুস্থভাবে আমরাও জীবনযাপন করি এবং আমাদের বাংলাদেশ নিয়ে আমাদের অনেক গর্ব, আমরা যেন আজীবন গর্ব করে চলতে পারি। এই কেন যাচ্ছি কেন্দ্রে কি ভোট ভোট দেওয়ার জন্য? ভোট দেওয়ার জন্য আসছি ভোট দিছেন? দিছি। তো এই যে আজকে মাঠে এসে কেমন লাগতেছে আপনাদের? আপাতত আমার এই যে বয়স আছে, এই বয়সে এরকম সুস্থ আমরা দেখি নাই, কোনো জায়গায় কোনো বিঘ্ন করে নাই, আনন্দের মাঝে ভোট দিতেছে, যার যেন মন চায় হাসি খুশি। তো এখানে কোনো দলীয় ভাবে কোনো কেউ হুমকি টুমকি বা কোনো এরকম কোনো কিছু হয়েছে? না, এরকম কোনো সাউন্ড কানে আসে নাই, আয় নাই। এই যে 17 বছর পরে ভোটের মাঠে আসছেন কেমন লাগতেছে? এটা ঈদের থেকে ভালো। তো আপনার কি কোনো কিছু বলার আছে দেশবাসী উপলক্ষে? হ্যাঁ, আমাদের বলা আছে এখন আমরা দেশ শান্তি থাকলে, জনগণ শান্তি থাকলে সব ভালো থাকবে। এখন যেই সরকার আসুক, আল্লাহ রহমত, সে যদি জনগণের উপর চায় বা সত্য বিচার করে যায়, নেতা কর্মীটাই না থাকে, যদি আগের মতো না করে, তাইলে আল্লাহ রহমত আমাদের দেশ সন্ত্রাস মুক্ত থাকবে। তো- এইটাই আমাদের আশা। তো আপনাকে ধন্যবাদ বলার জন্য। আমি আসছি গরম বাজার থেকে। তো এই যে গরম বাজার থেকে এখানে কেন আসছেন? এখানে আসছি আজকে আমাদের 12ই ফেব্রুয়ারি নির্বাচন শুরু হয়েছে, যে আমরা ভোট দিতে আসছি। তো ভোট কি দিয়েছেন? হ্যাঁ, ভোট দিছি। তো এই যে কত বছর পর সরকারি ভোট দিতেছে? আজকে 17 বছর পর যেভাবে আমরা মনে করেন ভোট কোনোদিন দিতে পারি নাই, 17 বছরের মধ্যে এখন যে সুস্থ ভোটটা হইতেছে, এর জন্য আমরা খুব খুশি, আনন্দিত। তার জন্য তার যে সারা বাংলাদেশ যেভাবে একটা ধানের শীষের জোয়ার উঠেছে আমাদের জন্য, ধানের শীষ, এর জন্য আমরা মন্ত্রী কিংবা এমপি সরকার আমরা ধানের শীষ পাই, এটাই আমাদের খুশি বিষয়। এই যে যে আজকে ভোট কেন্দ্রে আসছেন, সাধারণ মানুষের থেকে কি জানলেন? হ্যাঁ, সাধারণ মানুষের তো ঈদের মধ্যে কি আমোদ উল্লাস, তার তো নেই আমোদ উল্লাস। মনে করেন যে আমাদের আজকে এই 12 ফেব্রুয়ারি শুরু হয়েছে, মানে ভোট, সুস্থ ভোট আমাদের কেন্দ্রে, এই 4 নং কুড়াগাছা 3 নং ওয়ার্ডে কেন্দ্রে, মানে এমনই সুস্থ ভোট, এর মানে বলার মতো নাই। খুব সুস্থ ভোট আমরা দিতে পারতেছি, কোনো নেই, সন্ত্রাস মুক্ত দেশ আমরা চাই, এটাই আমরা। সরকারি ভোট। 20 বছর পরে ভোট দিলাম। তো এই যে আজকে ভোট কেন্দ্রে এসে আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। তো এখানে কোনো ধরনের কোনো ভয়ভীতি বা এরকম জোর জবরদস্তি কোনো ভোট হইতেছে না, কি? আলহামদুলিল্লাহ যে 17 বছরে যে গ্যাঞ্জাম হয়েছে, ইনশাল্লাহ এই তারিখে কোনো গ্যাঞ্জাম নাই, সুস্থ ভোট ইনশাল্লাহ হইতেছে। আমরা যা ভোট দিতেছি কোনো উচ্ছৃঙ্খল নাই। তো আপনার লাস্ট কোনো কিছু বলার আছে দেশবাসীর জন্য? ইনশাল্লাহ আমরা স্বাধীন পাইছি, আমরা স্বাধীন মুক্ত বাংলা পাইছি, আমরা স্বাধীনতাভাবে থাকতে চাই। এটা হইলো কোরাগাঁওচা ইউনিয়নের অধীনে 3 নং ওয়ার্ড মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র। তো আপনি কি এখানে ভোট দিচ্ছেন? হ্যাঁ, ভোট দিছি। তো এই যে সুন্দর সুশৃঙ্খল পরিবেশে ভোট দিছি, এই জীবনে প্রথম ভোট দিলাম। খুবই সুন্দর পরিবেশ এখানে, এর আগে বিগত দিনগুলোতে এরকম পরিবেশ দেখি নাই, প্রথম এইরকম পরিবেশ দেখলাম। এই যে মানুষের আমেজ, ঈদের যেমন আমেজ থাকে এরকম আমেজে মানুষ ভোট দিতেছে, এটার একটা নির্বাচন ট্রিপ বলা যায়। তো এটা কি সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে? একবারে সুষ্ঠু, এখানে কোনো ধরনের ভয়ভীতি না বা এরকম কোনো দলীয় ধরনের কোনো- ভয়ভীতি, সবার যার মন যেটা চাইতেছে এটা ভোট দিতেছে, যার যে প্রার্থী খুশি সেই প্রার্থী পাইছে নিতেছে। এখানে কোনো ভয়ভীতির দেখতেছি না, কেউ কোনো ভয়ভীতি পাইতেছে না, খুব সুন্দরভাবে নির্বাচন হইতেছে। আপনি কি এই প্রথম এখানে ভোট দিলেন? হ্যাঁ হ্যাঁ, জীবনে প্রথম ভোট দিলাম, এবার প্রথম ভোট দিলাম। এর আগে ভোট কেন্দ্রে আহি নাই, ভোট দেওয়া হয় নাই, কারণ ওই ধরনের ভোটের কোনো স্বাধীনতা ছিল না। এবার স্বাধীনতা পাইছি, এবার ভোটটা দিলাম। লাস্ট কিছু বলার আছে? যাই হোক, সবকিছু মিলে সুন্দর দেশ, সুন্দরভাবে সরকার গঠন করবো ইনশাল্লাহ, ভালো কিছু হইব ইনশাল্লাহ। জানা মতে আমাদের এই আদিবাসী অধ্যুষিত এলাকা, এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে আদিবাসী ভোটার, পাশাপাশি আমাদের যে প্রতিবেশী বাঙালি, সব মিলে মানে উৎসব মুখর পরিবেশে এই ভোট গ্রহণ হচ্ছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, এবং আমার মনে হয় যে ঘটবেও না। মানে খুবই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব আমেজে ভোটটি হচ্ছে। আমরা বর্তমান সরকারকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের জনগণকেও। এলাকার জনগণ খুবই শান্তিপূর্ণ পরিবেশে এই ভোট গ্রহণ হচ্ছে। আমি মনে করি যে আমার মনে হয় যে ভোটের পার্সেন্টেজের দিক থেকেও ব্যাপক একটা সাড়া। আমার মনে হয়
প্রায় 70, 75 বা 80% যেতে পারে, এই ধরনের একটা সম্ভাবনা আছে আমি মনে করি। কাজেই আমাদের কামনা দিনের শেষ পর্যন্ত সুস্থ সুন্দরভাবে হোক এই ভোট গ্রহণটা, এটাই হইলো আমাদের প্রত্যাশা। অনেক অনেক আপনি কি বলতে চান? আমি দেশ এবং জনগণের সাথে আমি তাদের উদ্দেশ্যে এইটুকু বলতে চাই যে আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দেন, আপনার যাকে খুশি তাকে দেন। পাশাপাশি আমরা অনুরোধ রাখবো যেন আমরা আজকের এই নির্বাচনকে আমরা যেন আসলে শান্তিপূর্ণভাবে সবার সহযোগিতায় আমরা যেন শেষ করতে পারি, সেটাই হলো আমাদের প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। নং ওয়ার্ডে মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আরো সাধারণ ভোটার যারা আছে, তরুণ ভোটার, তাদের সাথে কথা বলে জানতে পারলাম সুষ্ঠুভাবে কিন্তু তারা তাদের নিজ প্রার্থীকে ভোট দিচ্ছেন।